মহিলা নয়। যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটা, কারণ ছোট হাত কাটতে হবে, বিধানটা কার? এই বিধান কার? রাসূল চোরের হাত কাটছেন কিনা? 53 বছরের বাংলাদেশে কয়জনের কাটছেন? তো টুপির সুন্নাহ মানলেন, পাঞ্জাবির সুন্নাহ মানলেন, চোরের হাত কাটার সুন্নাহর খবর কি? হযরত ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে, হযরত ওমর তাকে 80 বেত্রাঘাত করেছেন। আল্লাহর হাবিবের বিধান তিনি বলেছেন মদ পান করলে বেত্রাঘাত করতে হবে। হযরত ওমর নিজের ছেলেটাকে ছাড় দিলেন না। 53 বছরের বাংলাদেশে মদখোরকে 80 বেত দেয়া হয়েছে কয়দিন? এই সুন্নাহটা যে দেশে নাই, অথচ 92% মুসলমান এই সুন্নাহর পক্ষে কথা বলে না, আল্লাহর আইনের পক্ষে কথা বলে না। এমন ইমাম, পীর, খতিব, বুজুর্গ আছে না নাই? দাড়ির সুন্নাহ মানলো, টুপির সুন্নাহ মানলো, মদ পানকারীকে 80 বেতের সুন্নাহ দিতে হবে এটা বলে না। কারণ সে কথা বললে মদখোর নারাজ হয়ে যাবে, আর হতে তো পারে তার মসজিদের কেশিয়ার নিজে মদের ব্যবসা করে। আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে কথা হবে। অনেক বক্তা কথা বলেছেন, তাকে নিয়েই বলতে হবে, কারণ তিনি হলেন আমাদের একমাত্র আদর্শ। সুবহানাল্লাহ। উনি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো আদর্শ নাই। যদিও বাংলাদেশের বিভিন্ন রাস্তায়, বিভিন্ন ব্যানারে, ফেস্টুনে দেখা যায় অমুকের আদর্শের সৈনিক। বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামের সাথে নিজেকে জড়িয়ে বলে আমি অমুকের আদর্শের সৈনিক। একমাত্র বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আমরাই এখানে স্বাধীনতার আগ থেকে 41 সন থেকে এই দেশে একটি কথা প্রচার করে আসছি, নামে বেনামে। আজকে নাম নিয়ে প্রোগ্রাম করা যাচ্ছে, গত 15 বছর নাম নিয়ে করা যায়নি, কিন্তু আমাদের প্রচারণা থামেনি। আমরা সব মানুষকে বলিষ্ঠ কণ্ঠে বলে এসেছি, রাসূল ছাড়া কাউকে আমরা আদর্শ মানি না। তিনি আমাদের উসওয়া, কদওয়া, ইমাম, লিডার, সাইয়্যিদ, নামুজাজ, আইডল। আল্লাহ তাআলা উনাকে সামনে রেখে আমাদের বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমাকে আদর্শ মানো, ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ বলছেন যারা নবীকে অনুসরণ করবে, উনাকে জীবনের মডেল বানাবে, আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ মানুষ ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে রব, রাসূল মুহাম্মদকে একমাত্র আদর্শ এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন যাকা তুআমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। সেই তো ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সে আর কারো কাছে মাথা নত করে না, কারো কাছে চায় না, কারো কাছে আত্মসমর্পণ করে না, কাউকে পরোয়া করে না, ভয় পায় না, কারো কাছে প্রত্যাশা করে না, শুধু তার মুখী হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি এই চিন্তার উপরে বাংলাদেশ জামাত ইসলামী এত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত যে তাদেরকে জেল, জুলম, অত্যাচার, ফাঁসির রশি দেখাইয়া আল্লাহর উপর তাওয়াক্কুল থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। আমার প্রিয় ভাইরা,
বিগত 15 বছর আগে যান, 15 বছর আগে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে 4 দলীয় ঐক্য জোট ছিল। সেটা 4 দল থেকে বড় হতে হতে 20 দলীয় ঐক্য জোটে রূপান্তরিত হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর উপর যখন যুদ্ধাপরাধের মামলা দিয়া আমির জামাত থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে জেলে দিল, আস্তে আস্তে ফাঁসি দিতে শুরু করলো, রাগ করবেন না কেউ, সত্য কথা বলি, সত্য কথা বলে রাগ করবেন না তো? ভিন্ন মত আপনিও দিতে পারবেন, আমরা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। যে 4 দলীয় জোটের আমাদের প্রধান শরিক দল বিএনপি ছিল, আমাদের নেতাদের ফাঁসি দেওয়ার সময় তারাও কি প্রতিবাদ করেছিল? তারাও আস্তে করে আমাদের থেকে একটু পাশ কেটে ফেলেছে। 20 দলীয় জোটের 19 দলই আমাদেরকে আস্তে আস্তে করে ছেড়ে চলে গেল, আমরা একা হয়ে গেলাম। আমাদের নেতাদেরকে একাধারে ফাঁসি দিল। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর মৃত্যুর ঘোষণার দিন, ফাঁসির ঘোষণার দিন আমাদের 100 কম বেশি লোককে শহীদ করে ফেলল, এবং শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির করে সন্দেহ করে আবরারের মতো অসংখ্যকে পিটাইয়া সাপের মতো শহীদ করে দিল। আমাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ তখন ছিল না। মনে হয়েছিল যেন জামাত এবং শিবির এর নাম কারো সাথে থাকলে তাকে হত্যা করলে কোনো অসুবিধাই নাই। আমাদেরকে সাইকোলজিক্যালি সাব হিউম্যান বানিয়ে ফেলেছিল। ফিলিস্তিনে ইহুদিরা বসবাস করে, ইসরায়েল ফিলিস্তিন একাকাশ, পশ্চিম তীর গাজা সবটা নিয়ন্ত্রণ করছে ইসরায়েলের ইহুদি পুলিশ বাহিনী, সেনাবাহিনী। ফিলিস্তিনের আলাদা কোনো সেনাবাহিনী নাই। ওই ইহুদিরা তাদের স্কুলে পাঠ্যপুস্তকে মুসলমানদেরকে সাব হিউম্যান হিসাবে তারা ট্রিট করে। ইহুদিরা তাদের বাচ্চাদেরকে বুঝায় এই ভূখণ্ডে মুসলিম নামক যারা আছে তারা পূর্ণাঙ্গ মানুষ না, তারা হলো আধা মানুষ, তাই ওদেরকে গুলি করে মারলে কোনো অসুবিধা নাই। এই জন্য ইহুদিরা যোগের পর যোগ তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলম নির্যাতন করছে। ঠিক বাংলাদেশও অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল, শিবিরের কাউকে মারলে মামলা নেয়ার মতো অবস্থাও। শিবির মারছে, ও তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে। শিবির করো কেন? মারবেই তো। জামাত করো কেন? মারবেই তো। জামাত এবং শিবিরের রক্ত মনে হয় যেন বৈধ হালাল হয়ে গিয়েছিল, এবং আমরা এতটাই একা হয়ে গিয়েছিলাম আমাদের পক্ষে কথা বলার মতো বন্ধু বান্ধব আর নাই। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখব, আচ্ছা ওই অবস্থায়ও কি বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা আল্লাহর উপর ভরসা হারিয়েছে? আমাদের যে আদর্শ নিয়ে আমরা চলছি, আমাদের এত ভাই শহীদ হলো, আপনাদের এই থানাতেই মামলা হলো কত? 108। প্রিয় ভাই, এখানে যারা পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে 1-2টা মামলার আসামি, তারাই বুঝবেন 1-2টা মামলার আসামি হলেই কিন্তু মাথা টেনশন থাকে, ঘুম হয় না। 1-2টা মামলায় জেল খাটলে পরিবারটা সন্নে সারা হয়ে যায়। সেখানে 10টা, 20টা, 30টা, 50টা মামলা একজনের বিরুদ্ধে, এমন নেতা কর্মী শিবির জামাতে আছে না নাই? আচ্ছা, এত মামলার পরেও এই লোকগুলো আদর্শ থেকে কি এক চুল পরিমাণ সরেছে? মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটা আমাদের মটো, এটা আমাদের থিওরি, এটা আমাদের জীবনের উপাদান, এটা আমাদের পাথেয়। প্রিয় নবীজি বলছেন যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ সে পেয়েছে যে আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে আর কোন রব খোঁজে না, কারো কাছে মাথা নত হয় না। আচ্ছা, আমাদের যে সমস্ত নেতাদের শহীদ হল,
ফাঁসি হলো, শহীদ করা হলো। উনারা যদি জেলখানায় গোপন আতাত করতেন, আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর কাছে তো প্রস্তাবই দেয়া হয়েছে। ওনার পরিবারের সাথে আমার সম্পর্কটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এজন্য জেলখানাতে আল্লামা সাইদিকে দেখার জন্য আমি গিয়েছি, অন্য কাউকে নেওয়া হয় না, জেল কোডে নাই, সিস্টেমে নাই। কিন্তু তার পরিবারের সদস্যরা, তার সন্তান শামীম সাইদি, মাসুদ সাইদি হাফেজাহুমাল্লাহ আমাকে এতটাই ভালোবাসেন, বলল ভাই আপনি চলেন। আমি তার সন্তানদের মুখে শুনেছি মিন্টো রোডে গোয়েন্দারা আমাদের শামীম সাইদি ভাইকে ডাকে নিয়েছে, ওস্তাদ আল্লামা কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহকে ডেকে নিয়েছে, আল্লামা সাইদিকে সেখানে হাজির করেছে। তারপরে সেখানে গোয়েন্দা বিভাগের বড় অফিসাররা ওনাদের কাছে প্রস্তাব দিল যে সাইদি সাহেবকে অনেক বুঝাইছি, উনি কথা শোনে না, আপনারা একটু বুঝান যে উনি যদি জামাত ইসলাম থেকে সরে আসে তাইলে আমরা উনাকে কালকেই ছেড়ে দেব, উনি আলাদা দল করুক। উনার মতো এত বড় যোগ্য মানুষ তো জামাতে থাইকা জেলখানায় পৌঁছে ফাঁসির রশিতে ঝুলা দরকার নাই। আর আমরা যে প্রস্তাবটা দিচ্ছি গোয়েন্দা বিভাগের, আমি অমক তমক, এই প্রস্তাব কিন্তু আমার না, এটা উপর থেকে নাজিল হইছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর কাছে এই প্রস্তাব পৌঁছাবেন। শামীম সাইদি ভাই আমাকে বললেন, আমি তখন গোয়েন্দাদেরকে বললাম আব্বাজানকে এই কথা বলার সাহস আমি শামীমের। আল্লামা সাইদির কান পর্যন্ত এটা তিনি পৌঁছাননি। ওস্তাদ জাফরি বললেন যে ছেলে যদি কয় আমি পারি না, আমি তো বেয়াই, আমি তো আরো দোষ। আলহামদুলিল্লাহ আমাদের নেতারা এক চুল পরিমাণ সরেন নাই। আচ্ছা, আমরা আজকের এই হলে যতজন আছি আল্লাহর কসম করে বলতে পারবো, আমি নিজের কথা বলতে পারি, আপনারাও নিজের কথা অনেকে বলতে পারবেন, যদি ফাঁসির রশি আমাদেরকেও দেখানো হতো আমরা আদর্শ থেকে এক চুল পরিমাণ সরে যেতাম না। আমার প্রিয় ভাই, আমাদের ভরসা কার উপর? কার উপর? হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য যথেষ্ট হয়ে যান কে? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর উম্মতকে ডেকে ডেকে বলেছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এবং তিনি সুসংবাদ দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন কে? কোরআনে আল্লাহ তাআলা মাজলুমদের পক্ষ নিয়ে বলেছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইন্না শব্দের অর্থ কি? আলেম ওলামা ভাইয়েরা সবাই জানেন, জেনারেল ভাইয়েরা ওইগুলা জানেন। আল্লাহ বলছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যারা জালেম হয়, যারা তোমাদের ফাঁসি দেয়, বিনা দোষে জেল দেয়, তোমাদের ধৈরা সাপের মতো পিটায় মাইরা ফেলে, তোমরা নারী তাকবীর আওয়াজ দিয়েছো, একসাথে 7 জনকে গুলি করে মেরে ফেলে, তোমরা শুনে রাখো আমি আল্লাহ বলছি জালেমরা কখনো সফল হবে না। আল্লাহর কথা কত সত্য, আল্লাহর কথা কত সত্য। যারা 15টা বছর এই দেশটার 56,000 বর্গ কিলোমিটারকে কারাগার বানিয়ে দিয়েছিল, পুরা বাংলাদেশটাকে তারা শ্মশান বানিয়ে দিয়েছিল, সত্যের কণ্ঠকে তারা রুদ্ধ করে ফেলেছিল, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল। আমরা নিজের পরিচয়টুকু পর্যন্ত দিতে পারিনি। যারা চকিদার থেকে সেনাপ্রধান পর্যন্ত নিজের লোকদেরকে দিয়ে রাষ্ট্রের কাঠামো সাজিয়েছে, যাদের প্রতিটা সেক্টরে নিজের লোক বসিয়েছে, আমরা কি দেখলাম 5ই আগস্টের বিপ্লবে এমন ভাবে পালিয়েছে রান্না করা ভাত খেয়ে পর্যন্ত যেতে পারে না।
জালেম সফল হয় না। কথাটা কার? এই কথার সাথে তাদের কাজ, তাদের বর্তমান পরিবেশ মিলছে কিনা? যেটা আমরা দেখলাম এটা কিন্তু আমরা করিনি। 5ই আগস্টের বিপ্লব, জুলাই বিপ্লব কিন্তু আপনারা করেননি, মনে রাখবেন ভালো করে। আমি একাধিক জায়গায় কথাগুলো বলেছি, আজকেও বলছি। এ কাজ করিয়েছেন সরাসরি আরশের মালিক আল্লাহ। তার দলিল আল্লাহর কোরআনের আয়াত। আমি কোরআন থেকে আপনাদের দলিল দিচ্ছি। একটি আয়াতে কারিমা আগস্ট বিপ্লবের সাথে 100% মিলেছে। 100 কিছুক্ষণ আগে আমি আমির সাহেবের কাছে ঘরে এই আয়াত পড়ে শুনাইছি 3-4 জনকে। কত জায়গায় শুনাইছি, আমি আপনাদেরও শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ফালাম্মা, অতঃপর যখন, নাসু, তারা ভুলে গেল, মা যুকিরু বিহি, তাদেরকে যে নসিহত করা হয়েছিল, যে নির্দেশ দেয়া হয়েছিল, আমার নির্দেশনা যখন তারা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি আল্লাহ তাদেরকে নেয়ামত আরো বাড়াইয়া দিলাম। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ বলে তোমরা ন্যায় ইনসাফ কায়েম করো, ঠিক না? কোরআনে বিভিন্ন জায়গায় আছে ইনসাফ কায়েম করো, আদল কায়েম করো, এটা করো, ওটা করো, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও। ক্ষমতা পাইলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, তোমরা অন্যায় প্রতিবাদ করো। যাদেরকে আমি ক্ষমতা দেই তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। আল্লাহ বলে আমি এই নসিহা করেছি, কিন্তু কিছু লোক ক্ষমতা পেয়ে আমার নসিহত স্মরণ আর রাখলো না, তারা ভুলে গেল। ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা আরো বাড়াইয়া দিলাম, নেয়ামত আরো বাড়াই দিলাম, আকাম কুকাম যেন আরো বেশি করতে পারে। ঠিকই আমাদের আমির সাহেব বলেছেন, 28শে অক্টোবরে লগি বৈঠার ঘটনার পরে মানুষের উপর নৃত্য করে তারা তখন ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে 5 বছর আমাদের উপর আরো জুলুম চালালো, পুরা জাতির উপরে চালাইল। খালেদা জিয়ার মতো একজন সিনিয়র নাগরিক, এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, উনার স্বামীর বাড়ি থেকে পর্যন্ত উনাকে বের করে দিল। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, আপনারাই বলুন তো, একটু বিবেকটা কাজে লাগান তো। আচ্ছা খালেদা জিয়া যে বাসভবনটা ছিল, ধরে নিলাম এটা দেশের জায়গা, আওয়ামী লীগের কথাই ঠিক, এটা সরকারি জায়গা, ধরে নিলাম। আচ্ছা এই সরকারি জায়গাটা থেকে বের করে দিয়া এখানে আরেকটা বাড়ি বানাতে হবে, দেশে কি জায়গার অভাব পড়ছে? আচ্ছা ঢাকা শহরে খোলামেলা মাঠ এখনো আছে না? কিন্তু দেখেন নতুন নতুন জুলুম। আমরা ভাবছি এবার মনে একটা পরিবর্তন হবে, আল্লাহ বলে না, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি দরজা এখনো বন্ধ করি নাই, নেয়ামতের দরজা আরো খুলে দিলাম। আবার ক্ষমতায় আসলো, 15 বছর চলে গেল। আমাদের এক নেতা তো বললেনি আন্দোলন আন্দোলন, কই এবছর না সে বছর মানুষ বাঁচে, বলছে কিনা? বলছে কিনা? অর্থাৎ তিনি তিরস্কার করছিলেন যে না, আমাদেরকে তোমরা সরাতে পারবা না। প্ল্যান ঘোষণা করলো 2041, 241। কথা কিন্তু বোঝেন এই আয়াত কিভাবে মিলে। ওরা যখন সীমালঙ্ঘন করলো নেয়ামত পেয়ে, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবসিলুন। এবার আল্লাহ বলছে যখন তারা আমার নেয়ামত পাইয়া সীমালঙ্ঘন করতে থাকলো, আখাযনাহুম বাগতাতান, শব্দ দেখেন,
আমি তাদেরকে হঠাৎ করে ধরেছি, হঠাৎ, ভাবতে পারেনি 5 তারিখে পলাতে হবে। 4 তারিখ যদি জানতো তাহলে 300 এমপি পালিয়ে যেত। আচ্ছা, তারা যদি 4 তারিখে জানতো যে 5 তারিখ পলাবে, তাহলে নেতারা থাকতো এই দেশে? এই যে ইন্ডিয়ার কাটা তারের বেড়াবুড়া আছে না, তার মাছ ছিঁড়া ঢুকে যেত। যে ব্যবসায়ী পালানোর জন্য দাড়ি মারি কাইটা লাইছিল, আচ্ছা এটা যদি 4 তারিখ জানতো, হেলিকপ্টার উড়াল দিত না? এবং যিনি 5 তারিখ পালালেন তিনিও কি জানতেন? জানতেন না, ভাবেননি, কল্পনাও করেননি। আল্লাহ বলছেন ফাআখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরেছি। ফাইযা হুম মুবসিলুন, এরপর আল্লাহ বলছেন এই মানুষগুলো যখন আমি ধরলাম তখন তারা আর দিশা খুঁজে পেল না, শাড়ি কাপড় নিয়া রান্না করা খাবার খেয়ে যাবে। সেনাবাহিনী বলে সময় আর নাই, তাড়াতাড়ি ওঠন। এই আয়াতের সাথে এই জালেমদের 100% মিল আছে না? তাহলে এবার আপনাদের বলতে হবে এই পরাজয়, এই জুলমের প্রতিশোধ নিয়েছেন কে? সরাসরি আসমানের মালিক। তাহলে আমরা আল্লাহকে যখন নিজেদের রব মেনে নিলাম, আল্লাহর উপর 100% ভরসা করলাম, আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদেরকে 1 তারিখে নিষেধ করে দিল, 5 তারিখে যখন তাদের নিয়োগকৃত সেনাবাহিনীর প্রধান মিটিং ডাকে, 1 নম্বরে আমির জামাতকে ডেকেছে। ওনার নাম 2 বার নিয়েছে, অন্যদের নাম নিয়েছে কয়বার? 1 বার। এর কারণ এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আচ্ছা, আমরা কি 15 বছর ধৈর্যের পরিচয় দেই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবটা যখন চলছিল, তখন আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ উনি বক্তৃতা দিচ্ছিলেন। ওনার খুতবা তখন, বক্তৃতা তখন পল্টনে চলমান ছিল, এখনো ইউটিউবে আছে না নাই? যখন লগি বইটা দিয়ে আমাদের ভাইদেরকে সাপের মতো পিটিয়ে মেরে লাশের উপর লাফাচ্ছিল, আমির জামাত তখন বক্তৃতায় রত। দেখেন ধৈর্য শীলদের আল্লাহ ভালোবাসেন, আর আমাদের নেতারা কতটা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মুখ থেকে ওই সময় কর্মীদেরকে উত্তেজিত করার মতো একটা শব্দ তিনি উচ্চারণ করেন নাই, একটা শব্দ বলেন নাই। সেদিন আমাদের ওই পল্টনের সমাবেশে যদি 10,000 লোক থাকে, 5,000 লোক থাকে, আর উনি যদি বলতেন যে আমাদের ভাইরা শহীদ হচ্ছে, আপনারা 5,000 একসাথে মার্চ করুন, একটু উত্তেজিত করে দিতেন, তাহলে সেখানে আমরা যে 10-12 জন শহীদ হলাম তা নয়, বরং আমাদের লোকদের হাতে তাদেরও হাজার হাজার শত শত মরে যেত। কিন্তু তিনি এতটাই ধৈর্যের পরিচয় দিয়েছেন, একটা উত্তেজনার শব্দ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা হিসাবে পেয়ে খুশি। এজন্য আমরা দুনিয়ার কোনো ব্যক্তিকে আদর্শ মানি না। যদিও আমাদের কিছু ভাইয়েরা না বুঝে বলে আমরা নাকি মওদুদীর অনুসারী, কিছু আলেম এই কথা বলে, ওনারা মওদুদী মতবাদ প্রচার করে। অথচ তাদের জ্ঞাতার্থে বিনয়ের সাথে আমরা হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, মাওলানা মওদুদীকে আমরা ফিকার ইমামও মানি না, আকীদার ইমামও মানি না। উনি আমাদের একজন অন্য নেতার মতো একজন নেতা মাত্র, তিনি আদর্শ না। আমাদের আদর্শ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে প্রতিটা মাহফিলে বলতেন, আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না, নবী মুহাম্মদ ব্যতীত কাউকে রাসূল এবং আদর্শ মনে করি না। এ প্রিয় নবীজিকে নিয়ে আলোচনা হবে, হতে থাকবে, কারণ তিনি তো আইডল। আল্লাহ তাআলা আমাদেরকে
উনাকে সামনে রেখে বলেছেন তোমরা তার অনুসরণ করো। তার অনুসরণ করলে কি হবে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবী মুহাম্মাদের সুন্নাহগুলোকে, আদর্শকে নিজের জীবনে লালন করবে, আমার সুন্নাহ দিয়ে জীবন সাজাবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে, তার পরিচয় দেবে। আর যে আমাকে আমার সুন্নাহ লালন করার মাধ্যমে ভালোবাসার পরিচয় দিতে পারবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই থাকবে। আমাদের লক্ষ্য আল্লাহর জান্নাত পাওয়া, ঠিক না? আমরা আল্লাহর জান্নাতের জন্য কাজ করি। আমাদের এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র মানুষকে আল্লাহর জান্নাতের দিকে ডাকার জন্য। এই জন্য আমরা ক্ষমতা যখন পাবো ইনশাআল্লাহ, আচ্ছা আমাদের নেতারা কি গম চুরি করার জন্য ক্ষমতা চায়? টিয়ার কাবিখা খাওয়ার জন্য? নিজের ব্যক্তি স্বার্থের জন্য? বরং আমাদের দলের আইডিওলজি হচ্ছে, মতবাদ হচ্ছে, সাংবিধানিক কাঠামো হচ্ছে, যিনি নেতা হওয়ার চিন্তা করেন তাকে নেতা বানানোই যাবে না। আমরা আল্লাহর জান্নাতমুখী দল। এখন আপনারা যারা জান্নাতমুখী হওয়ার জন্য মামলা খান, হামলা খান, মাইর খান, জেলে যান, সে আপনারা যদি রাসূলের আদর্শ জীবনে লালন না করেন, আল্লাহর নবীর সাথে জান্নাত পাওয়া যাবে না। সুতরাং টাকনোর নিচে কাপড় পরবেন না, দাড়ির মাঝে ব্লেড লাগাবেন না। নিজের স্ত্রী, নিজের মেয়ে যদি স্কুল কলেজে যায়, বাহিরে যায়, বেপরদায় যেন বের হতে না পারে, সিরিয়াস থাকবেন। সুদের সাথে কোনো আপোষ করা যাবে না। সুদ ঘোষ যেখানে, জামাত ইসলাম থাকবে না সেখানে। আপনার জীবনটা হবে রাসূলের সুন্নাহর আলোকে সাজানো। এখন সুন্নাহ মানে টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি নয়। সুন্নাহ মানে হচ্ছে প্রিয় নবীর পুরা জীবনাচার। যেই নবী মুখে দাঁড়িয়ে রেখেছেন, তিনি আবার কোরআন দিয়ে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। দাঁড়িয়ে রাখা যেমন সুন্নাহ, রাষ্ট্রপ্রধান হওয়া সুন্নাহ। যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি পরেছেন, মানুষকে দেখে মুস্কি হাসি দিতেন। যুদ্ধের ময়দানে জুলমের বিরুদ্ধে 27টি জিহাদে তিনি তলোয়ার হাতে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের মতো ঝাঁপিয়ে পড়েছেন, বলেছেন আনান নবিয়্যুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। সুতরাং মুস্কি হাসি দেয়া যেমন সুন্নাহ, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়া এটাও আরেকটা সুন্নাহ। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সুন্নাহ বাংলাদেশে এখন দুভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে মিষ্টি সুন্নাহ, আর এক ভাগ হলো তিতা সুন্নাহ। যে সুন্নাহ পালন করলে হামলা হয় না, মামলা হয় না, জেল হয় না, জুলম হয় না। যে সুন্নাহ পালন করলে সালাম বেড়ে যায়, মানুষ ভালোবাসে। যে সুন্নাহ পালন করলে পরে কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না, ওই সুন্নাহ সব পীর, সব আলেম, সব বুজুর্গ, সব মুসলমান একসাথে গ্রহণ করেছে। টোপের সুন্নাহ, দাড়ির সুন্নাহ, তাসবিহের সুন্নাহ, মিসওয়াকের সুন্নাহ, পাগড়ির সুন্নাহ সবাই গ্রহণ করেছে। ডান পা দিয়ে মসজিদে প্রবেশের সুন্নাহ, বাম পা দিয়ে বের হওয়ার সুন্নাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার সুন্নাহ, সালাম ফিরিয়ে নামাজ শেষ করার সুন্নাহ, 3 রাকাত মাগরিবের ফরজের সুন্নাহ, 4 রাকাত ইশার সুন্নাহ। সুন্নাহ মানে রাসূলের জীবনাচার, সবাই গ্রহণ করেছে, কেউ দ্বিমত করে না। কিন্তু যেই হক কথা বললে চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতেই হবে, না হয় আল্লাহ ছাড়বে না। আল্লাহর ইসলামকে জীবনের সব জায়গায় প্রতিষ্ঠিত করার নামে কামতে দিন, সেই কামতের দিনের কথা বললে পীরের মুরিদ কমে যাবে, খতিবের চাকরি চলে যাবে, ইমাম সাহেবের ইমামতি থাকে না। তাই অনেককেই হক কথা বলতে দেখা যায় না। আমার প্রিয় ভাইরা, হক কথা বলা সুন্নাহ কিনা? আল্লাহর জমিন আল্লাহর আইনে পরিচালনা করতে হবে, এই বিধান কায়েমের চেষ্টা করা আল্লাহর নবীর দ্বীনে আছে না নাই? এটাও তো রাসূলের সুন্নাহ। সুন্নাহ মানে জীবন চরিত, জীবনাচার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব গেল, হুজুর ওই মহিলা চোর ধরা পড়ছে, তার হাতটা না কেটে একটু অন্য শাস্তি দেয়া যায় কি? একটু ভাববেন কি?
প্রিয় নবীজি জবাব দিলেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটা, কারণ চোর হাত কাটতে হবে, বিধানটা কার? এই বিধান কার? রাসূল চোরের হাত কাটছেন কিনা? 53 বছরের বাংলাদেশে কয়জনের কাটছেন? তো টুপির সুন্নাহ মানলেন, পাঞ্জাবির সুন্নাহ মানলেন, চোরের হাত কাটার সুন্নাহর খবর কি? হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছে, হযরত ওমর তাকে 80 বেত্রাঘাত করেছেন। আল্লাহর হাবিবের বিধান তিনি বলে গেছেন মদ পান করলে বেত্রাঘাত করতে হবে। হযরত ওমর নিজের ছেলেটাকে ছাড় দিলেন না। 53 বছরের বাংলাদেশে মদখোরকে 80 বেত দেয়া হয়েছে কয়দিন? এই সুন্নাহটা যে দেশে নাই, অথচ 92% মুসলমান এই সুন্নাহর পক্ষে কথা বলে না, আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, এমন ইমাম, পীর, খতিব, বুজুর্গ আছে না নাই? দাড়ির সুন্নাহ মানলো, টুপির সুন্নাহ মানলো, মদ পানকারীকে 80 বেতের সুন্নাহ দিতে হবে এটা বলে না, কারণ সে কথা বললে মদখোর নারাজ হয়ে যাবে, আর হতে তো পারে তার মসজিদের কেশিয়ার নিজে মদের ব্যবসা করে। মেসওয়াকের সুন্নাহর ওয়াজ করলেন, কিন্তু সুদ খাওয়া হারাম, ইসলামে সুদের কোনো অস্তিত্ব নেই। সুদের বিরুদ্ধেই আপনাকে ইসলামী আইন প্রণয়ন করতে হবে, ওয়াজ করলে সুদ বন্ধ হবে না। ইসলামী আইনের জন্য হুজুর কথা কেন বলল না? কারণ হতে পারে তার মসজিদের সভাপতি নিজেই সুদী ব্যাংকের মালিক। তাই তারা সুন্নাহকে দুভাগে বিভক্ত করেছে। যেগুলো নরম সুন্নাহ সবাই মিলে নিয়েছে, যেগুলো মিষ্টি নয়, তিক্ত সুন্নাহ, এগুলো ছেড়ে দিয়েছে। আপনারা এবার বলুন, আলোচনার শেষ দিকে আমি চলে আসছি, যারা ইসলামকে দুভাগে ভাগ করলো, কিছু মানলো কিছু মানলো না, তারা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? আল্লাহর বক্তব্য হলো বিসিলমে, ইসলামে পুরা ঢোকো, অর্ধেক মেনে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। আলহামদুলিল্লাহ, 53 বছর পরে আল্লাহ আমাদেরকে এবার সুযোগ দিয়েছেন। এমন সুযোগ আমি আমার জীবনে পাই নাই। আমার বয়স 50 প্রায় চলছে। স্বাধীনতার পরে এই সুযোগ আর দ্বিতীয়বার আসেনি, এবারে এসেছে। 72-এ সংবিধান লেখা হলো। 72-এর পর থেকে সরকারগুলো নিজেদের প্রয়োজনে তারা সংবিধানের ধারা উপধারা চেঞ্জ করেছে, কিন্তু পুরাটা সংবিধান পরিবর্তন করে ফেলবে এমন সাহস কোনো সরকার করেনি, সুযোগও ছিল না। কিন্তু বর্তমানে 5ই আগস্টের বিপ্লবের পরে এমন সুযোগ এসেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় গণভোটের ব্যবস্থা করে এই সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান লেখার সুযোগও আছে না নাই? এমন সুযোগ যে আল্লাহ দিলেন, আল্লাহর দেয়া সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। ইসলামের পক্ষের জনতা এক হয়ে যাও, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও, 92% মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেলে সংবিধান লেখার প্রয়োজন হবে না, সরাসরি আল্লাহর কোরআনকে সংসদে ঢুকিয়ে দেওয়া যাবে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর কোরআন সংসদে যাক, আপনারা চান কিনা? এ বিষয়ে কারো দ্বিমত আছে? আলেম ওলামারা এক হয়ে যান। আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। কেউ ক্যাম করেন, কেউ করেন না, কেউ মিলাদুন নবী করছেন, কেউ সিরাতুন নবী করছেন, কেউ জোরে আমিন বলছেন, কেউ আস্তে বলছেন, এক একজন এক এক চিন্তা আছেন। কিন্তু যখনই আমরা আপনার এই চিন্তার পক্ষে দলিল চাই, তখন কি আপনি বেদ, গীতা, মহাভারত থেকে দলিল দেন? তখন আপনি বলেন যে আমি যে আস্তে আমিন বলি এটা হাদিসে আছে। এই ভাই আপনি জোরে কেন বলেন? আমি যে জোরে বলি এটাও হাদিসে আছে। ভাই আপনি উপরে হাত বাঁধেন কেন এখানে? বলে এটা হাদিসে আছে। আপনি নাবিন নিচে, বলে এটাও হাদিসে আছে। তাহলে আমরা যতই ইখতিলাফ করি, ঘুরে ফিরে সবাই কোরআন হাদিসের কাছে তো যাই নাকি? তাহলে কোরআন হাদিসের ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই জন্য ইখতিলাফ ভুলে যাও, এবার ইখতিলাফ কবর দিয়ে দাও। সব আলেম কোরআন কায়েমের ব্যাপারে একমত হয়ে যাও। যদি হতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।
আমার প্রিয় ভাইয়েরা, 53 বছরের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলেছে নাকি ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে চলেছে?